মাত্র ৪৫ টাকা থেকে শুরু করে সংসারের জন্য কিনলাম নানান ধরনের সুন্দর সুন্দর জিনিস। আর আমার যখন পার্সেল আসে আমি এত বেশি এক্সাইটেড থাকি কখন খুলবো এবং কখন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কিন্তু আমার সব ধরনের পার্সেল আনবক্সিং করার ভিডিও রয়েছে, তাই ভাবলাম আজকে কেন নয়, আজকে সংসারের জন্য কিনলাম নানান ধরনের প্রয়োজনীয় জিনিস যা কিনা প্রতিনিয়ত আমাদের খুব বেশি দরকার হয়। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের জন্য আমি নিয়েছি মিনি মিনি কিউট কিউট ব্যাগ। এই ব্যাগগুলো মাত্র 260 টাকা, ভাবা যায় বলেন তো? আর ব্যাগগুলোর ভিতরে কিন্তু ভীষণ সুন্দর স্পেস রয়েছে, এখানে চাইলে বাচ্চারা বাচ্চাদের সুন্দর সুন্দর কিউট কিউট খেলনা এবং কসমেটিক্স নিতে পারে। আমি যখন আমার নিজের জন্য অথবা আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করি তখন বাচ্চাদের জন্য চেষ্টা করি ছোটখাটো কিছু জিনিস কেনার জন্য, যাতে করে বাচ্চারা দেখে ভীষণ খুশি হয় এবং ভীষণ এক্সাইটেডও থাকে আর মনটাও যাতে খারাপ না করে। তো যাই হোক, এখন কিন্তু আমার সংসারের জন্য আমি কি কি কিনেছি সব কিছু আপনাদের সাথে আনবক্সিং করছি। প্রথমে আমি আনবক্সিং করছি একটি ব্লেন্ডার মেশিন, মিনি ক্যাপসুল ব্লেন্ডার এটাকে বলে। আমি যখন এই ব্লেন্ডারটা অর্ডার করছিলাম তখন কিন্তু ভীষণ ভয়ে ভয়ে অর্ডার করেছি, কারণ আমি জানি না এটা কেমন হবে, ফার্স্ট টাইম এটা আমি ইউজ করব, তাই খুব বেশি এক্সাইটেড ছিলাম এবং খুব বেশি ভয়েও ছিলাম। তো যখন হাতে পেলাম তখন কিন্তু ভীষণ ভালো লাগছিল, এত বেশি হ্যান্ডি আর এত বেশি ওয়েটলেস। এটা আপনারা চাইলে কিন্তু এই মিনি ক্যাপসুল ব্লেন্ডারটা যেখানে সেখানে ক্যারি করতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, একদমই কোনো সমস্যা নেই। আর এইখানে আপনারা চাইলে মাংসের কিমা, সবজির কিমা এবং জুসও করতে পারবেন। মিনি এই ক্যাপসুল ব্লেন্ডারে কিভাবে মাংসের কিমা, সবজির কিমা এবং জুস করে অবশ্যই সেই ভিডিওটা আমি আপনাদের সবার সাথে একদিন শেয়ার করব। আজকে শুধু আমি শেয়ার করছি আমি আজকে কি কি কিনেছি। তো এরপর আমি কিনেছি এখানে দারুণ জিনিস, তো আপনারা খুললেই দেখতে পারবেন। এই লাঠিটা দেখে মনে করবেন না যে আমি আবার এই লাঠি নিয়ে মারামারি করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো প্রোডাক্ট বের করছি। এরপরে আমি আপনাদেরকে বলছি এই প্রোডাক্টগুলো দিয়ে আসলে কি করে। প্যাকেট থেকে যখনই আমি স্ট্যান্ডটা খুলেছি তখন দেখলাম এই স্ট্যান্ডটা ফাটা। এটা দেখে আমার মনটা এত বেশি খারাপ হয়েছিল, কি আর বলবো, কিছু এখন করার নেই। তা আমি ভাবলাম যে আচ্ছা আমি আগে সেট করে দেখি এটা সেট হয় কি না। পরে দেখলাম সেট হয়েছে কিন্তু একটু লুজ রয়েছে। তো আমি কিন্তু এটা কিনেছি সব ধরনের ফার্নিচার পরিষ্কার করার জন্য, অথবা আপনারা চাইলে কিন্তু গাড়ি থেকে শুরু করে সব ধরনের জামা কাপড়ে এই ডাস্টারটা দিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন। এরপরে আপনারা চাইলে কিন্তু সব ধরনের ধুলা বালু যেগুলো আমাদের দেয়ালের উপরে থাকে, মাকড়সার বাসাগুলো, সেগুলো কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন। আর এই সুন্দর এই ডাস্টারটা কিন্তু ভীষণ লম্বা করা যায়, প্রায় 9 ফিটের মতো এই ডাস্টারটা আপনারা লম্বা করে নিতে পারবেন। ওনারা বলেছিল মাইক্রোফাইবার এই ডাস্টারটা নাকি আমি চাইলে বাঁকাতে পারি, কিন্তু আমি কোনোভাবে এটা বাঁকাতে পারিনি, তাই ভয়ে ভয়ে আমি আর বাঁকানোর চেষ্টাও করলাম না। আমার মনে হচ্ছিল যে এটা বাঁকাতে গেলে ভেঙে যাবে। তো আপনারা যারা এই মাইক্রোফাইবার ডাস্টারটা ইউজ করেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আসলেই কি আমি এটা বাঁকাতে পারবো কিনা। এরপর আমি এখানে কিনেছি দুইটা মোবাইল ফোন চার্জিং হ্যাঙ্গিং হোল্ডার। অনেক সময় দেখা যায় আমাদের চার্জিং পোর্ট থাকার সত্ত্বেও আমরা কোনো জায়গা পাই না মোবাইলটা রাখার জন্য, তো এইটা থাকলে কিন্তু ভীষণ সুবিধা হয়। চার্জিং পোর্ট থাকলে কিন্তু চার্জিং পোর্টের পাশে আপনারা সুন্দর করে এটা দেয়ালে সেট করে দিতে পারেন, যাতে করে আপনারা যেখানে সেখানে মোবাইলটা রাখার চেয়ে একটি নির্দিষ্ট জায়গায় মোবাইলটা রাখতে পারেন। তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি আসলে এখনো দেয়ালে সেট করিনি, যখন দেয়ালে সেট করবো অবশ্যই একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে দেয়ালে সেট করেছি। আর এই জিনিসটার প্রাইস ছিল মাত্র 45 টাকা, ভাবা যায় বলেন তো? 45 টাকা দিয়ে এত সুন্দর একটা জিনিস ভাবাই যায় না। বিয়ের আগে খুব জামা কাপড় কসমেটিক্স কিনতে ইচ্ছে হতো, কিন্তু এখন বিয়ের পর শুধু সংসারের জিনিসপত্রই কিনতে মন চায়। আমার মনে হয় এটা সব গৃহিণীদেরই আমার মতোই অবস্থা। তো এরপর আমি নিয়েছি এখানে কোক অথবা জুস সার্ভ করার জন্য ছোট ছোট মিনি গ্লাস। এই গ্লাসগুলো দেখতে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি কিনেছি। আর এটা কারুকাজটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর আপনারা কিন্তু প্রথমে দেখতেই পেয়েছিলেন খুব সুন্দর করে কিন্তু প্যাকেজিংটা করা ছিল, তাই কিন্তু এই কাচের জিনিসগুলো ভাঙার কোনো ওয়েই ছিল না। তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভীষণ 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 পছন্দের একটা জিনিস। আপনাদের ভাইয়া কিন্তু এটা আমাকে নিতে মানা করেছিল, তাও আমি জোর করে নিয়েছি। এই জিনিসটা দিয়ে ঘর সাজালে এত বেশি সুন্দর লাগে, আমি সবার ঘরে দেখেছি, ভাবলাম নিজের ঘরের জন্য একটা কিনে ফেলি। এই এলইডি ফেরি লাইটটা ছিল 16 ফিটের, আর এখানে ছিল 3টা চার, 3টে স্টার বড় বড়, আর 6টা স্টার ছিল ছোট ছোট, আর সাথে ছিল অসংখ্য ছোট ছোট ফেরি লাইট। যেহেতু আজকে অনেকগুলো প্রোডাক্ট আমি আনবক্সিং করছি, তাই আজকে এটা আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি না, আলাদা একটি ভিডিও করে আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। এখন আপনাদের সাথে আমি আমার লাস্ট প্রোডাক্টটা আনবক্সিং করছি। প্রোডাক্টটা যখন আমি খুললাম আমি এত বেশি খুশি হয়েছি, কারণ এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমি যখন অর্ডার করছিলাম তখন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল।
আর আমি ভাবিনি এটা সামনাসামনি আরো বেশি সুন্দর হবে। সবুজের মধ্যে ছোট ছোট গোলাপি কালারের ফুলটা কিন্তু ভীষণ ফুটেছে, আর ওরা কিন্তু এটা সেট করে দেয়নি। আপনি চাইলে কিন্তু যেখানে সেখানে সেট করতে পারেন, অথবা ওরা একটা টবও দিয়ে দিয়েছে, সেখানেও সেট করতে পারেন। যাই হোক, দারাজ থেকে নেওয়া জিনিসগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু একটি প্রোডাক্টের কারণে মনটা ভীষণ খারাপ ছিল, সেটা রিজেক্ট করেছে। সেজন্য ভালো খারাপ নিয়ে জীবন, এটা মেনেই কিন্তু আমাদের চলতে হবে। তো আমার আজকের শপিংগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।